এর আগেও আমি ৩টা ব্লগ দিছি। যারা এমডি রফি ইউটিউব চ্যানেলে দেখেন নাই, এমডি রফি ইউটিউব চ্যানেলের ভিতরে যেয়ে ৩টা ব্লগ দেখে নিবেন। আমি যে বরপাটা থেকে আমি যে ডাইরেক্ট মধ্যপ্রদেশ জব্বলপুর প্রাইভেট কার নিয়ে আইলাম, কীভাবে আইলাম, কোন জায়গা দিয়ে আইলাম, কী দেখাইলাম, সম্পূর্ণ পারলে একবার ভিতরে যেয়ে দেখে নিবেন। আর এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবেন, বেল আইকনটা দাবিয়ে নিবেন। কারণ রেগুলার সকাল ৭টা বাজায় জানেন আমি ব্লগ দেই, ডেইলি ব্লগ সকাল ৭টা বাজায় আপনারা পান। তার জন্য যারা ব্লগগুলো দেখেন নাই, সম্পূর্ণ ব্লগ দেখলে বুঝতে পারবেন। তাই ভিতরে যে একবার চেক করে ইয়ার আগের 3টা ব্লগ দেখে নেবেন। তাই আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা দিয়ে আইছি, কী দেখাইলাম, কী আছে, আর কিভাবে আপনারা মধ্যপ্রদেশ জব্বলপুর প্রাইভেট কার নিয়ে আইবেন। প্রাইভেট কার নিয়ে যদি আসেন কোনো সমস্যা নাই। এর আগেও 3টা ব্লগ দিয়ে আছে, চেক করে একবার দেখে নেবেন। জব্বলপুর মানে মধ্যপ্রদেশে পাইছি। দেখেন এই গাড়িটা নিয়ে আইছি, আমি গাড়িটা নিয়ে আইছি জাস্ট ব্লগ বানানোর জন্য। আর এই জায়গাটা ঘুরন দিকে যে আসামের থেকে আমরা যে মধ্যপ্রদেশ আইলাম, ফার্স্টে ভাবছি যে রাস্তায় চিনুম না, বহুত কি ভাবছি রাস্তা চিনুম না, কিবা করে যামু। যেহেতু আমরা নতুন ড্রাইভারি দরবার গেলে, যেহেতু আমরা আসামে চলাইছি, কারণ আসামের বাইরে ফার্স্ট টাইম চলানটা অত সহজ কথা না, কারণ যে সেই মাসে পারবো না। যে আমরা দুজন মানুষ গেলে, আর আমি সারা ভারতবর্ষ যেহেতু ঘুরছি, 18টা স্টেট ঘুরছি, যে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমি এটা সামাল দিবার পারি, এই ক্যাপাসিটিটা আমার ভিতরে আছে। আর ওই জন্য আমি সাহস করে নিয়েছি এই গাড়িটা, যে মধ্যপ্রদেশ প্লাস ইউপি এই জায়গাটাকে ঘুরমু দেখমু, মানে লাইফে অল্প এনজয় করার লাগে, এটা এনজয় করতেছি আর কি। আর ব্লকের মাধ্যমে আপনাদেরকে আমি দেখামু। পারলে আপনারা আমার ব্লগটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিতরে যে একবার চেক করে দেখুন রফি ব্লগে কি ব্লগ বানাইছি। এটা একটা হাইওয়ে রাস্তা, সেকেন্ড দেখেন পাহাড়ের রাস্তা। অলরেডি অল্প আগে আমাকে জায়গার মানুষের লগে লগ হয়েছিল, কিন্তু এই জায়গাটা দেখুন ডালু জায়গা, এনু কিন্তু গাড়ি কোনো খারি হার না, এই জন্য ও খারি হারলো না, খালি ডাক দিয়ে গেল গা। তো বহুত ভালো লাগছে আর কি। যদি পারেন আপনারা মধ্যপ্রদেশ আমদানি পাহাড়ি এলাকা বহুত ভালো লাগে আর কি। আর তামাম গরম আর কি, যেহেতু আসামে পুরা বৃষ্টি। তো যাই হোক, আমি কিছু সিনারি আপনাদেরকে দেখাই, দেখেন। যারা মধ্যপ্রদেশ জব্বলপুর আইছেন, দেখতে পাচ্ছেন যে এই পাহাড়গুলা একটা মানে সিনারি টাইপ আর খুব সৌন্দর্য। কিন্তু এটা সরজমিনের থেকে পাহাড়টা কমাও 1 থেকে 150 ফুট উপরে আছে। আর আমাদের আসামে যেগুলা পাহাড়, এগুলা পাহাড় কিন্তু সাধারণত গাছ জঙ্গল এইগুলা দিয়ে একদম ভরপুর থাকে। মানে এই গাছের জন্যে, জঙ্গলের জন্যে পাহাড়ের মাটি দেখাই যায় না। আর এইগুলা দেখুন একদম এরকম জায়গা, তার মানে গরম জায়গা। আর এইগুলা পাহাড়ে কিন্তু গাছ থাকে না, খালি পাথরের পাহাড়। তাই আমরা 1-150 ফুট উপরে আইছি, আরও হয়তো 1-150 ফুট উপরে যান লাগবো। তাই এইগুলা সিনারি বা যারা জব্বলপুর আইসুন তারা হয় দেখছুন, বা কেউ যদি আয় থাকুন কীরকম লাগলো, পারলে একবার কমেন্ট করে জানাবেন কারা এই জায়গায় আইছিলেন। আর সম্পূর্ণ ব্লগটাই দেখবেন। আর ইউটিউব চ্যানেল সাপোর্ট করে যাবেন, যেভাবে সাপোর্ট করতেছেন আপনারা দেখেন। মানে অত্যাধিক গরম জায়গা, তার জন্য আমি এই জায়গার ভালো সিনারি আসাল, সৌন্দর্য আসাল আপনাদেরকে দেখাইলাম। আর আরও সামনে কি আছে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটা। আমি দেখাইতে নিয়ে যাবো আপনাদেরকে কি আছে, সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তাই পাহাড়া জায়গা, হয়তো আসামে অনেক পাহাড়ই দেখছেন, কিন্তু আসামের পাহাড় আর মধ্যপ্রদেশের পাহাড় মেলা পার্থক্য আছে। তাই আমি ভাবলাম যে এমডি রফি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাই। আর আপনারা পারলে এইভাবে প্রাইভেট গাড়ি নাইবেন, কোনো সমস্যা নাই, খালি সাহস থাকার লাগবো। রাস্তাঘাটে কোনো সমস্যাই হয় নাই আমাকেও। দেখতে থাকেন এমডি রফি ইউটিউব চ্যানেল। যাওয়ার আগে অনেক এক্সপার্ট ড্রাইভারগুলোর লগে কথা পাচ্ছি, তারা একটা কথাই কইছে যে 2 দিন গাড়ি চলে দিমু, জাগা মতে পাওয়াই দিমু, 15,000 দেন লাগবো। কেউ হয়তো 10,000 নিচে কেউ আহে নাই। কিন্তু ইয়ার দ্বারাই বোঝা গেল যে তারা রাস্তায় চিনবো না থেকে তার মানে 2 দিনে এত ঢেয়া চাইতেছে, মানে তারা আইবারই পারবো না, ইয়ার দ্বারাই বোঝা গেল। তো যাই হোক, যার ওটা ব্যক্তিগত কথা, কেউ হয়তো আইবার পারবো, তার ডিমান্ডটা বেশি, যত দূর যামু কম পয়সা কেড়ে যামু। তো আজকে আমি যে মধ্যপ্রদেশ যে বাইডার বলে গেতাছি, ওই বাইডার একটা আমার যে একটা বিশ্বাস আছে যে আমি এই গাড়িটা নিয়ে মধ্যপ্রদেশ ওই বাইডার বলে আইবার পারবো। তাই আমারে বারে কইছে তুই আয়, তুই পারবি, তোর ভিতরে কনফিডেন্স আছে, সাহস আছে, আয়। তো ফার্স্টে আমি বহুত ঘাবড়াইছিলাম যে কেমনে করে যাবো, যেহেতু আমি নতুন ড্রাইভার, আমার আসামে ওইরকম গাড়ি আমি চলাইও নাই, অল্প চলাইছি, যেহেতু আমার পার্সোনাল কার নাই। জানেন তো, পার্সোনাল কার না থাকলে ওইরকম গাড়ি কেউ এক্সপার্ট ড্রাইভার হবার পারে না, যেহেতু নিজের কার নাই। তাই ওই ভাইডার জন্যে আমি আরও সাহস পাইছিলাম। সাহস পাইয়ে
আমি যে এখন তুরি ধরেন 1500 কিলোমিটার আইছি, আমি কি 1000 কিলোমিটার উপরে চলাইছি জীবনে। আমার জন্য এটা রেকর্ড আর কি, যে এত কিলোমিটার যে আমি নতুন মানুষ হয়ে আসাম থেকে 4 রাজ্য পাড়ি দিয়ে মধ্যপ্রদেশ আবার পারমু, তাও ভারতবর্ষের মাঝখানে মধ্যপ্রদেশ জব্বলপুর। তো যারা যারা দেখতেছেন দেখতে থাকেন রফি ব্লগ, আর এই রফি ব্লগটা এইভাবেই সাপোর্ট করবেন বলে আশা রাখছি। এখান থেকে যে অনেক ভাইরা ট্রাক গাড়ি চালায়, তো ওরা বলতো যে মধ্যপ্রদেশে এরকম পাহাড় আছে, উপরে থেকে যদি নামি তলে আর গাড়ি খাড়া করা যায় না। তো দেখলাম আজকে বাস্তব দেখলাম, যেহেতু একটা ভাইয়ের নগে দেওয়া হয়েছে হে খারি হারলো না, মানে এরকম ডালুতে কি করে খারাইবো, আমারই 4 চাক্কা নিয়ে উঠতেছে তাই অসুবিধা। সরজমিনের থেকে 500 ফুট উপরে বই পাহাড়টা, আর দুই সাইডে দিয়ে আপনার পাথর, মানে পাহাড় কাইটাই রাস্তাগুলা বানাইছে। আর আমরা আইতে 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 একটা টুল গেট পাইলাম, এই টুলটা পার মোহান। আর এন থেকে আমাগো বেশি দূর নাই, যে ক্যাম্পে যামু ধরেন 1 থেকে 150 কিলোমিটার আছে। আমরা কিন্তু অলরেডি মধ্যপ্রদেশ স্টেটে আছি এখন। আর আমরা জব্বলপুর সিটি যাবো, এন থেকে জব্বলপুর সিটি 221 কিলোমিটার। মানে এন থেকে আমরা যে জায়গায় যামু এটা জব্বলপুর সিটি। আর আইতে 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 আমরা অলরেডি পাইয়ে গেলাম। আপনার হয়তো আর 1-2 কিলোমিটার আছে। এখন আমরা যে ক্যাম্পে যামু এই ক্যাম্পের গেট পামুইয়ার। এখানে যে আপনারা দেখে নেন, এই যে এই ক্যাম্পের ভিতরে আমরা যামু, এটা হলো একটা আর্মি ক্যাম্প। আর এই ক্যাম্পের ভিতরে আমরা যাবো। ম্যাপ দেখতে 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 আয়া পায়ে গেলাম বাইডার বলে, কারণ একটা আমি রেকর্ড করলাম আমার জন্যে। কারণ 1734 কিলোমিটার 52 ঘন্টার ভিতরে একদম নতুন ড্রাইভার হইয়া যে আমরা পারছি, গাড়ি চলে নিয়ে এবার পারছি, তার জন্য আমার জন্য এটা রেকর্ড আর কি। যাই হোক, বাইডাও সাহস দিছাল, আয়া পায়ে গেলাম 52 ঘন্টার ভিতরে। আরও 5-6 ঘন্টা আগে আইবার পারতাম, কারণ রাস্তায় জাম লাগছিল, ওইখানে 5-6 ঘন্টা নষ্ট হয়েছে। তাই এটা বাইরের রুমে পায়ে গেলাম। তো কে যদি বাইরে আবার করে আবার চান নিজের গাড়ি নিয়ে আয়া পড়বেন, কোনো টেনশন নাই, বিন্দাস আয়া পড়বেন। বাইরে আইলে সব কিছুই বুঝবেন। এটা একটা আর্মি কোয়ার্টার, আমার ভাইডা আর্মি, এই কোয়ার্টারে আমি আয়া পাইলাম। আর আপনারা দেখলেন রফি ব্লকের জরিয়তে যে কীভাবে আমি আইলাম, রাস্তায় কী কী দেখাইলাম, যা যা দেখছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইছি। আজকে 4 নম্বর ব্লক, আমরা মধ্যপ্রদেশ জব্বলপুর ক্যাম্পে আয়া পাইলাম। এখানে 1 সপ্তাহ 10 দিন থাকবো। ব্লক এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।